আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2 আমাদের দার্জিলিং ট্রিপে চলে এসেছি। এখন টাইম বাজে মোটামুটি 7টা 9। 6টার দিকে উঠেছি। রাত্রে খুব ভালো হয়নি রাত্রে, তো যাই হোক যা হয়েছে তা আলহামদুলিল্লাহ। এই হচ্ছে সকাল সকাল অবস্থা আমাদের ভিউ পাহাড়ের। এই সাইডটা একদম পুরো মেঘলা হয়ে আছে, এই সাইডটা একটু ওয়েদার ক্লিয়ার আছে, হালকা পাহাড় দেখা যাচ্ছে। তো কালকে থেকে তো যখন থেকে এসেছি বৃষ্টি ছুটিনি, রাত অবধি বৃষ্টি। আজকে টাইগার হিল যাওয়ার কথা ছিল কিন্তু গেলাম না, ওয়েদার খারাপ। এখন গিয়ে তো ওয়েদার খারাপ লাভ নেই, মানে এদিকে দেখো 1 কিলোমিটার দূরে ওয়েদার ক্লিয়ার নেই, 500 মিটার দূরে ওয়েদার ক্লিয়ার নেই। তো সানরাইজ দেখার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই যাইনি আর কি। এখন ফ্রেশ ট্রেশ হলাম, সবাই শুয়ে আছে, কেউ এখনও উঠেনি ভালো মতো। মুজাহিদ ভাই উঠেছে, শুধু বসে আছে। তো দেখা যাক কী প্ল্যান হয় আজকে। কিছু ব্রেকফাস্ট করে কোথাও বের হবো, দিন ঠিকঠাক থাকলে। না থাকলে কিছু বের হবো, ঘরেতে বসে থাকা যাবে না। এদিক ওদিক যা পারি ঘুরি, লোকাল জায়গাগুলো এক্সপ্লোর করবো হালকা করে। চলে আসলাম আমাদের পার্কিং গাইজ, এই দেখো পার্কিং। এই আমাদের 3টা সুন্দরী এখানে। এখন বের হবো, বেরিয়ে আগে কোথায় ব্রেকফাস্ট করবো, তারপরে ওয়েদার ঠিক থাকলে তো খুব ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ একটু ক্লিয়ার করে দিও আমাদের জন্য, একটু ঘোরাঘুরি করতে সুবিধা হবে। আর না থাকলেও আলহামদুলিল্লাহ, তোমার আগে তো কারো কিছু করার নেই আর বলারও নাই। আমাদের এখন ডিসকাস চলছে কোথায় যাওয়া যায়। তো আমরা রক গার্ডেন আর এর মধ্যে কনফিউজ হয়ে আছি, হ্যাপি ভ্যালির মধ্যে। তো চলো হ্যাপি ভ্যালি থেকে ঘুরে আসি আগে, তারপরে দেখা যাবে কোথায় যাওয়া যায়। হ্যাপি ভ্যালি যাবো আগে, চল। হ্যাপি ভ্যালি ম্যাপ লাগাও। হ্যাপি ভ্যালি 1.8 কিমি। চলো বস, তো ম্যাপ লাগাবার দিয়ে দাও। হ্যাঁ, বেরিয়ে পড়লাম আমরা পার্কিং থেকে। তো চলো যাওয়া যাক। তো একবার ম্যাপ দেখে কনফার্ম করে নিই আমাদের কোন দিকে যেতে হবে। আমাদের যেতে হবে এখন ডান দিকে, বাঁ দিকে চলে গেলো ঘুম, এ সাইডে চললাম, ডান দিকে হ্যাপি ভ্যালি, এ সাইডে যেতে হবে এখন। আর এটা হচ্ছে মেন দার্জিলিংয়ের স্ট্যান্ড। তোমরা শেয়ার গাড়িতে আসলে এখানে তোমাদের নামাবে, তার আগে হোটেল থাকলে ওখানে কোথাও নামিয়ে দেবে তোমাদের হোটেলের সামনে। আমাদের হোটেল জাস্ট এখানেই, বেশি হাঁটাহাঁটি করতে হয় না, এখানে পার্কিং আছে, আমাদের খুব সুবিধা। ওয়েদারটা আলহামদুলিল্লাহ এখন আপাতত ভালোই আছে। দার্জিলিং থেকে বাইরে চলে আসলাম একদম, আর ঠান্ডা ভালো আছে, ঠান্ডা লাগছে। মেঘের মধ্যে চলে এসেছি, দেখো মেঘ একদম সোজা, দেখো পুরো মেঘ। হাত দেখা চ চ, এখানে না কি ম্যাপ দেখছো ওরা? হ্যাপি ভ্যালি ইধার से जाना है, হ্যাপি ভ্যালি চ। কেমন করে ম্যাপ দেখছো জি? বিনা ম্যাপে আমরা চলে আসছি। হ্যাঁ, গাড়ি উঠছে মানে উঠতে পারবো না কেন? দেখো टी गार्डन सब सीन देखो, वेदर क्लियर नहीं देखो कि बे के প্রচুর নিচে। নামতে ভয় লাগছে গায়ে, এত নিচু। যাও যাও, দেখো কত উঁচুতে ছিলাম। ওই যে বিল্ডিং গুলা, যে তোমরা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি সামনে গ্রিন কালার বিল্ডিং, ওখানে ছিলাম। হুট করে এত নিচে চলে আসলাম। আর ওদের নিচে গিয়ে লাভ নেই, এরকমই চা বাগান শুধু এটা। আর নিচে কি করবা, চা বাগান, এটা এখানে কিছু নেই এরকম। এটাই হ্যাপি ভ্যালি, টি গার্ডেন, হ্যাপি ভ্যালি, টি গার্ডেন দেখতে পাচ্ছি না। সাইডে কর, গাড়ি আছে একটা, সাইডে কর।
আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি এক জায়গাতে আছি, আরও আছে অনেক নিচে গেলে যাওয়া যাবে, আর যাবো না। নিচে সব রেসিডেন্সিয়াল এরিয়া আছে মনে হয়, বাড়িঘর হয়ে আছে ওখানে, সব স্টুডেন্ট ছেলেপিলে আসছে পড়তে। এখানে একটা বোর্ড লাগা আছে, এখানে ফটো তুলে নিলাম, এটাতে আমি খুশি, ওরা খুশি না। সামনে পাহাড়টাতে রোদ উঠে গেছে, দেখতে ভালো লাগে এখান থেকে, একদম ক্লিয়ার হয়ে আছে ওইটা, কিন্তু আমাদের এদিকে একদম পুরো মেঘলা হয়ে আছে। হ্যালো, এখানে 2-4টা ফটো চললাম এখন এখান থেকে, দেখা যাক কোথায় যাই। ওয়েদার ঠিকঠাক থাকে তো একটু ঘুরতে ভালো লাগে। পুরা হ্যাঁ হলো আমাদের হ্যাপি ভ্যালি টি গার্ডেন, চললাম এখন একদম খাড়া রোডে। দেখো একদম পুরা ঢালান খাড়া রোড। দু গিয়ারে দেওয়া যাবে না, একদম এক গিয়ারে চলো। নামতে যতটা রিস্ক মনে হয়েছে, উঠতে ওরকম রিস্ক নেই।